وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله السميع العليم من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. আলহামদুলিল্লাহ, প্রশংসা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই জুমার দিনে জুমার সালাত আদায় করার জন্য আমাদেরকে মসজিদে আসার সুযোগ করে দিলেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী, প্রিয় নেতা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আজকের জুমার উপস্থিত মুসল্লিবৃন্দ, আমরা প্রত্যেক জুমায় কোনো না কোনো বিষয়ের উপরে আলোচনা করে থাকি। আজকে একটি বিষয়ের উপরে আলোচনা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে উক্ত আলোচনার উপরে কোরআন ও হাদিস থেকে আলোকপাত করার তৌফিক দান করুক। পাশাপাশি উক্ত আলোচনার উপরে আল্লাহ তাআলা ইমাম মুক্তাদি উভয়কে আমল করে এহকালীন শান্তি, পরকালীন মুক্তি পাওয়ার আল্লাহ তাআলা একটি রাস্তা তৈরি করে দেখ। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত পবিত্র মাহে জিলহাজ মাসের জুমার মুসল্লিবৃন্দ, আমরা গত কয়েক জুমা ধরে পবিত্র মাহে জিলহাজ মাসের আলোচনা করতেছিলাম। আজও ইনশাল্লাহ জিলহাজ মাসের আজকে 9 তারিখ, আগামীকাল আমাদের ঈদুল আজহা। ইনশাল্লাহ জিলহাজ মাস তথা ঈদুল আজহাকে কেন্দ্র করে আমাদের এই সংক্ষিপ্ত সময়ের উপরে কিছু আলোচনা হবে। উক্ত আলোচনাটুকু মনোযোগ সহকারে শুনে আল্লাহ তাআলার নিকটে আবেদন করি আল্লাহ তাআলা যেন উক্ত আলোচনার উপরে আমল করার তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে সূরাতুল কাউসারের ভিতরে যে তথ্যটুকু দিয়েছেন সেটি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার। নবীজি, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি, অতঃপর আপনি সালাত আদায় করুন। লিরব্বিকা ওয়ানহার, আপনি কোরবানি করুন আল্লাহ তাআলার জন্য। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় আজকের পৃথিবীতে যারা আপনাকে নির্বংশ বলে প্রমাণ করতে চায়, পৃথিবীতে তারাই নির্বংশ। সূরাতুল কাউসারের এটি হচ্ছে অর্থ। এর মাধ্যমে আমরা যতটুকু বুঝব সেটি হচ্ছে, আমরা আগামীকাল ঈদুল আজহার কোরবানি আমাদের মাঝে।
এই ঈদুল আজহার কোরবানিকে ঘিরে আল্লাহ রব্বুল আলামিন এই ছোট্ট একটি সূরার ভেতরে কোরবানির কথাটা নিয়ে আসছেন। তা আমাদের কোরবানি হবে, কোরবানি আমরা করব। আল্লাহ রব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা মাংস খাবে, তোমরা হাড্ডি খাবে, তোমরা চামড়া দিয়ে পরিধেয় বস্তু বানাবে, এর সকল সুবিধা তোমরা ভোগ করবে। মূলত তোমাদের কাছ থেকে আমি যতটুকু চাই সেটি হচ্ছে তোমাদের তাকওয়া। এই তাকওয়ার পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনে সময় সময় কিছু পদক্ষেপ নিয়ে আসেন। যেমন আল্লাহ রব্বুল আলামিন আমাদের মাঝ থেকে রমজান চলে গিয়েছে, রমজান নিয়েছেন। রমজানের ক্ষেত্রে আল্লাহ রব্বুল আলামিন বলেছিলেন যে তোমরা সিয়াম পালন করো, কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এই কোরবানির ক্ষেত্রেও আল্লাহ রব্বুল আলামিন কি তাকওয়া নিতে চান, পরহেজগারিতা নিতে চান। তাকওয়া আমরা কতটুকু করলাম? আমরা কোরবানি দিব ঠিক আছে, তাকওয়া আমাদেরকে অর্জন করতে হবে। এই তাকওয়া অর্জন করতে গিয়া সর্বপ্রথম জীবনের যে আমলটার দরকার, ঈমান আনার পরে তাকওয়ার পরিচয়। আপনি যে একজন তাকওয়াওয়ালা, আপনি যে একজন পরহেজগার ব্যক্তি, এটাকে প্রমাণ করবেন কি দিয়ে? এই তাকওয়ার প্রমাণ করতে গিয়ে আপনাকে আমাকে সর্বপ্রথম সালাত প্রতিষ্ঠিত করতে হবে। সর্বপ্রথম আপনাকে সালাত প্রতিষ্ঠিত করতে হবে। আপনি যদি সালাত প্রতিষ্ঠিত না করেন, সালাত আদায় না করেন, আল্লাহ রব্বুল আলামিন দেখেন সূরাতুল কাউসারের ভিতরে প্রথমে বলছেন যে ফাসল্লি, তুমি আগে নামাজ পড়ো, তোমাকে আগে নামাজ পড়তে হবে, তোমাকে আগে সালাত আদায় করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন ফার্স্ট টাইম প্রথমত যে কাজটি চেয়েছেন সেটি হচ্ছে সালাত আমাদেরকে আদায় করতে হবে। সালাত যদি আমাদের না থাকে, কাল কিয়ামতের দিন ফার্স্ট টাইম যে আমলটার কথা আল্লাহ রব্বুল আলামিন প্রথমত জিজ্ঞাসা করবেন, সে আমলটার নাম হচ্ছে সালাত। প্রথম যে আমলটার কথা জিজ্ঞাসা করবেন আল্লাহ তাআলা, সে আমলটার নাম হচ্ছে সালাত। কেন এই সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত? এই সালাত কেন এত গুরুত্বপূর্ণ ইবাদত? এই সালাত এত গুরুত্বপূর্ণ ইবাদত যে আপনি একজন তাকওয়াওয়ালা মানুষ, আপনার ভেতরে তাকওয়া আছে, পরহেজগারিতা আছে, আল্লাহর ভীতি আছে। আপনি প্রতিদিন 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আপনার শিরকে অবনত করার মাধ্যমে, আপনার মাথাকে অবনত করার মাধ্যমে স্রষ্টাকে এটাই প্রমাণ করে দিচ্ছেন যে আল্লাহ, আমার যত শ্রদ্ধা, যত ভক্তি, যত উপাসনা, যত ভয় পৃথিবীর আর কারো জন্য নয়, শুধুমাত্র একমাত্র তোমার জন্য। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম হচ্ছে তাকওয়া। কোরবানি বছরে একবার দেওয়া হবে, কোরবানি বছরে একবার দেওয়া হবে ঈদুল আজহার দিনে। ঈদুল আজহার দিনে আমরা কোরবানি দেব। সেই দিন যে তাকওয়ার পরিচয়টা দেব আমরা, সেই দিন যে আমাদের তাকওয়ার পরিচয়টা হবে, এটা হচ্ছে পার্সোনালিটি তাকওয়া। এটা আপনার জীবন তাকওয়ার ভিতরে যে আছে, এটার আরেকটা ধাপ পরীক্ষা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ক্রমান্বয়ে কিছু ইবাদত দেন, যে ইবাদতের মাধ্যমে আপনার তাকওয়ার পরিচিতি ঘটায়। আপনি একজন তাকওয়াশীল মানুষ, আপনি একজন তাকওয়াওয়ালা মানুষ, আপনার প্রতিদিনে 5 ওয়াক্ত সালাতের মাধ্যমে আপনার তাকওয়ার পরিচিতি ঘটাতে হবে। সেটি হচ্ছে আপনার সালাত। সালাত যার নাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সালাত নাই তার ঈমান নাই। যার সালাত নাই
তার ঈমান নাই। আমাদের মাঝে প্রবাদ বাক্য আছে, সেটি হচ্ছে হুজুর নামাজ না পড়তে পারি তবে ঈমান ঠিক আছে। আমাদের মাঝে প্রবাদ বাক্য যারা মানুষ মুখে মুখে বলে যে নামাজ না পড়তে পারি কিন্তু ঈমান ঠিক আছে। ঈমান ঠিক থাকলো কেমনে? ঈমান ঠিক থাকলো কেমনে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমিনান নাস মাইয়াকুলু আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যারা বলে, মানুষের মধ্য থেকে যারা বলে যে আমার ঈমান ঠিক আছে, হ্যাঁ, মাইয়াকুলু আমান্না বিল্লাহি, যারা বলে যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, অবিল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি ঈমান এনেছি, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বললেন যারা মুখে বলে যে ঈমান এনেছি, হ্যাঁ, আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করেছি, কিন্তু আমলে ছলে করেনি, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বলেন ওমা হুম বিমুমিনিন, তারা মুমিন নয় গো, তারা হলো বেমুমিন, তারা ঈমানদার নয়। তার মানে কি? আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে এটাই প্রমাণ করে দেন যারা মুখে বলবে যে নামাজ না পড়ি ঠিক আছে কিন্তু ঈমান ঠিক আছে। আমরা যারা কোরবানি দেব হয়তোবা কোরবানি দিচ্ছি, নামাজ পড়ি না, কোরবানি দিচ্ছি ঠিক কিন্তু নামাজ পড়ি না। আপনার আমার জীবনে কোরবানিটা হয়তোবা কবুলযোগ্য হতে পারে, আল্লাহর মালুম, আল্লাহ জানেন কবুলযোগ্য আপনার হতে পারে, কিন্তু প্রথমত কথা হচ্ছে আল্লাহ তাআলা আপনার জীবনের প্রথম নম্বর কোশ্চেন করবে আপনার সালাতের কি অবস্থা। আপনার নামাজ নাই তা আপনার ঈমানে নাই, আপনার সালাত নাই মানে আপনার ঈমানে নাই। আপনার আমল কবুলযোগ্য এরকমভাবে হবে, আপনার আমল কবুলযোগ্য এরকমভাবে হবে, ধরেন একজন বিধর্মী সে ভালো একটা কাজ করেছে, কি কাজ করেছে? ধরেন রাস্তায় মানুষ চলাফেরা করতে পারে না, মানুষ চলাফেরা করার জন্য একটা রাস্তা তৈরি করে দিয়েছে। তো এই বিধর্মীটা ভালো কাজ করলো না? তো এই বিধর্মীটা যে ভালো কাজটা করলো, এ করার কারণে তো একটা ভালো বিনিময় পেয়েছে আল্লাহ তাআলার কাছে, কি বলেন? বিধর্মীটা ভালো কাজের বিনিময় পেয়েছে, কিন্তু এই বিনিময়ের মাধ্যমে সে জান্নাত যেতে পারবে না। কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমান না আনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দিবে না। তো জান্নাত পেতে হলে কোরআনুল কারীম যেটা প্রমাণ করে সেটি হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। ঈমান আনা হচ্ছে মূল শর্ত। এখন আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি সালাত আদায় করলো না তার ঈমানে নেই। আপনি ওরকমভাবে আমি কোরবানি দিলাম ঠিক আছে, কিন্তু আমি ঈমানের সহিত কোরবানিটা দিলাম না, সালাত নাই আমার, কিন্তু ঈমানের সহিত আমার কোরবানিটা হলো না। কোরবানিটা হলো ঠিক আছে, যা আল্লাহ দিছে ঠিক আছে, কিন্তু ওই যা নিয়ে আপনি আপনার তাকওয়ার পরিচয় দিতে পারলেন না। তার কারণ কি? কোরবানি দিয়েছেন ঠিক আছে, অর্থ দিয়েছে আল্লাহ তাআলা, কিন্তু আপনার ভিতরে সালাত নাই। বিধর্মীটা ভালো কাজ করে যেরকম ভাবে ফলহীন একটি মনে করেন যে আপনার ভালো কাজ করেছে কিন্তু এই কাজের কোনো মূল্যায়ন পাচ্ছে না, ঠিক অনুরূপভাবে কিয়ামতের দিবসে আমরা এই ভালো কাজগুলোর মূল্যায়ন সালাতের বাইরে এগুলোকে মূল্যায়ন করার কোনো সুযোগ নেই। সালাতের বাইরে আপনার আমার জীবনের এই আমলগুলোর মূল্যায়ন আল্লাহ তাআলার কাছে কোনো যোগ্যই সম্ভব নয়। তবে আমরা যেহেতু মুসলিম, বিধর্মী আর আমাদের মাঝে একটি তফাৎ আছে, সে তফাৎটি হচ্ছে এই, আমরা যেহেতু মুসলিম আমরা সাময়িক সময়ের জন্য হয়তো সালাত আদায় করি না, কিন্তু আল্লাহ তাআলা একটা সুযোগ দিয়েছেন, সে সুযোগটার নাম হচ্ছে তাওবা। সে সুযোগটার নাম কি? তাওবা। আপনার আমার জীবনের জন্য একটি সুযোগ আছে, সেই সুযোগটার নাম হচ্ছে তাওবা। যদি আপনি আমি তওবা করে স্রষ্টার নিকটে
আজ আমরা এটাই বলে দিতে পারি যে আল্লাহ, আমার জীবনে আমি যতটুকু ভুল করেছি তুমি আমারে ক্ষমা করে দাও। কি বলেন? হ্যাঁ, আল্লাহ তাআলাকে যদি এতটুকুন বলে দিতে পারি যে আল্লাহ, আমার জীবনে যতটুকু ভুল করেছি তুমি আমারে ক্ষমা করে দাও। আজ থেকে আমি 5 ওয়াক্ত সালাত তোমার শুধুমাত্র সন্তুষ্টির জন্য আদায় করব। আল্লাহ তাআলা চাইলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন। কি বলেন? হ্যাঁ, আপনার আমার জন্য এই দরজাটুকু খোলা আছে। এটি যতদিন পর্যন্ত সূর্য কি আমাদের পূর্ব আকাশে ওঠে, যতদিন না পর্যন্ত পশ্চিম আকাশে সূর্য না উঠছে, ততদিন পর্যন্ত এই দরজাটা খোলা আছে। আজকের বিজ্ঞান প্রমাণ করেছে আজ অথবা কাল অথবা পরশু সূর্য পশ্চিম থেকে উঠবেই। কোরআনুল কারিমের এটি কথা। আর আজকের বিজ্ঞান প্রমাণ করেছে যে সূর্য আজ অথবা কাল অথবা পরশু পশ্চিম দিকে উঠবেই, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি, যে সূর্য পশ্চিম দিক ওঠার আগ পর্যন্ত তোমার তওবা করার সুযোগ আছে। সুতরাং যারা আমরা সালাত আদায় করি না, কোরবানি দিচ্ছি, যারা আমরা সালাত আদায় করি না, কোরবানি দিচ্ছি, তাদের কাছে আমার বিশেষ অনুরোধ, স্রষ্টার নিকটে আপনার এই তাকওয়ার পরীক্ষাটুকু যদি আপনি স্রষ্টার নিকটে পৌঁছাই দিতে চান, যদি আপনি আল্লাহ তাআলার কাছে একজন তাকওয়াওয়ালা মানুষ হিসাবে পরিচয় দিতে চান, যদি আপনার কোরবানিটাকে আল্লাহ তাআলার নিকটে গ্রহণযোগ্যতা পাওয়ার মতো একটি আমল হিসাবে পরিচয় দিতে চান, তাহলে আজই আপনাকে তওবা করতে হবে। তওবা করে স্রষ্টার নিকটে এই প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আল্লাহ, আমি মুসলিম ঘরের সন্তান, আমি একজন মুসলিম মায়ের সন্তান, আমি আজ থেকে তোমার কাছে স্যালেন্ডার করলাম। আমি আর জীবনে কোনোদিন সালাতের বাইরে থাকবো না। তুমি আমাকে এই তৌফিকটুকু দাও, আমি যেন তোমার দাসত্বের নিমিত্তে আমার জীবনখানা তোমার কাছে সঁপে দিতে পারি, আমার এই তৌফিকটুকু দাও। এতটুকুন যদি আপনি স্রষ্টার নিকটে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারেন, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আপনার কোরবানিটা ঠিক অন্য ইবাদত যেভাবে কবুল করে নেন, কোরবানিটাও আল্লাহ রব্বুল আলামিন ওভাবে কবুল করে নিতে পারেন বলে আমি আশা করি। এটা আমি আশা করি। তার কারণ আল্লাহ রব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না, তুমি আমার রহমত থেকে নিরাশ হইও না। হ্যাঁ, কোরবানির গোশত আপনি খাবেন, কোরবানির গোশত আপনাকে খেতে হবে। আল্লাহ রব্বুল আলামিন এটিকে আপনার জন্য দিয়েছেন, কিন্তু আপনার যে তাকওয়াটা আল্লাহ তাআলার নিকটে যাবে, এটির জন্য আপনাকে এই কাজটি করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আসুন আমাদেরকে স্রষ্টার সন্তুষ্টির জন্য সমস্ত আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। স্রষ্টার নিকটে আমরা এটাই বলবো যে ইন্নাস সালাতি, নিশ্চয় আমার নামাজ, ও নুসুকি, আমার কোরবানি, ও মাহিয়া, আমার জীবন, ও মামাতি, আমার মৃত্যু, লিল্লাহি রব্বিল আলামিন, একমাত্র কার জন্য? আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রব্বুল আলামিন তার জন্যই আমাদের এই ইবাদতগুলোকে কবুল করে নেওক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এটি ছিল আগামীকাল ঈদুল আজহার কোরবানির দিনের অন্যতম একটি গুরুত্বপূর্ণ কথা। আল্লাহ রব্বুল আলামিন এর উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আমরা ঈদুল আজহায় আগামীকাল যাব। আমরা অনেকে ধারণা করি যে ঈদুল আজহায় যে আমরা মাঠে যাই, অর্ধেক দিন রোজা রাখব, অর্ধেক দিন রোজা রাখার জন্য আমরা এই উপবাস থাকি। আসলে রোজা ঈদের দিনে রাখা কি হারাম? হ্যাঁ, যে কয়েকদিনে রোজা রাখা যায় না, তন্মধ্যে দুই ঈদের দিনে রোজা রাখা হারাম। তা আমরা এই যে রোজা বলি, এটি ঠিক হলো? হ্যাঁ, ঠিক হলো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের দিন ফজরের সালাত আদায় করতেন।
ফজরের সালাত আদায় করে ঈদুল আজহায় সূর্য কেবল উঠেছে, সূর্য কেবল উঠো উঠো ভাব, সূর্য বাঁশবাগানের ফাঁক দিয়ে দেখা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম সময়ে ঈদুল আজহার মাঠে চলে গেছে। কোথায়? ঈদুল আজহার মাঠে তাকবীর বলতে বলতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। সকলেই বলি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আমরা ঈদুল আজহার চন্দ্র যেদিন উদিত হয়েছে, আমরা সেদিন থেকে আলোচনা করেছিলাম যে আমাদের এই তাকবীর পড়তেই থাকতে হবে, পড়তেই থাকতে হবে। আল্লাহ রসুলের সাহাবা যখন এই তাকবীর বলার অনুমতি পেলেন, আল্লাহ রসুলের সাহাবা বাজারে গিয়ে এবার লম্বা স্বরে বলছেন, বাজারে গিয়ে এবার লম্বা স্বরে বলছেন। বাজারের লোক দেখে আশ্চর্য, কি ব্যাপার? হ্যাঁ, এবার বাজারের লোক শুনতেছে, এক বাজারের মাঝখানে দাঁড়িয়ে বলছে যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এবার বাজারের লোকজন যখন এই তাকবীর শুনেছে, বাজারের লোকজন এবার বলতে শুরু করেছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কি বলেন? হ্যাঁ, আমরা এই তাকবীর সচরাচর পড়তে পড়তে এবার ঈদগাহের মাঠে যাব। মা ও বোনদের উদ্দেশ্যে বলছি, মা ও বোনদের উদ্দেশ্যে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ঈদের দিন সেটি ঈদুল আজহা হোক আর সেটি ঈদুল ফিতর হোক, ঈদগাহের মাঠে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ও বোনদের ভেতরে যদি মাসিক ঋতুস্রাব হয়, কোনো মহিলার যদি মাসিক ঋতুস্রাব হয়, আল্লাহ রাসূল বলছেন এই মাসিক ঋতুস্রাব ওলা মহিলাও ঈদগাহের মাঠে যাবে। কোথায় যাবে? ঈদগাহের মাঠে যাবে। মা ও বোনেরা শুনে দেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা ঈদের মাঠে যাবে। ঈদের মাঠে তোমাদের যদি মাসিক হয়ে থাকে, তারপরেও তোমরা ঈদের মাঠে যাবে। ঈদের মাঠে গিয়ে যারা তোমরা এরকম অসুস্থ, তারা তোমরা এক কোণায় বসে থাকবে। যাদের মাসিক স্রাব হবে, যারা এরকম অসুস্থ, তারা এক কোণায় বসে থাকবে। এবার ইমাম সাহেব খুতবা দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে দোয়ায় শরীক হতে হবে। আল্লাহ রাসূল বলছেন যে দোয়ায় শরীক হতে হবে। আমাদের ইমাম সাহেবরা এই যে দোয়ায় শরীক হতে হবে, এই দোয়াটা কি জিনিস? এই দোয়াটা কি জিনিস? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের ইতিহাস থেকে যদি আমরা দোয়াটা বিশ্লেষণ করে শিক্ষা নেই, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াটা মুনাজাত আকারে আল্লাহ রাসূল করেছেন। ঈদগাহের মাঠে আল্লাহ রাসূল দুহাত তুলে মুনাজাত করেছেন। এরকম একটি হাদিস ইমাম সাহেবরা যদি আপনারা পেয়ে থাকেন, ইমাম সাহেবরা যারা মাঠের ইমাম, আমি তাদের উদ্দেশ্যে বলছি, তারা যদি এরকম একটি হাদিস পেয়ে থাকেন, অন্ততপক্ষে জাতিকে জানাবেন, অন্ততপক্ষে জাতিকে জানাবেন। যদি জাতি জানতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে এরকম করে মুনাজাত করে দোয়া করেছিলেন, চোখের পানি ফেলেছিলেন, তাহলে অন্ততপক্ষে জাতি জানবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈদের মাঠে মুনাজাত করেছিলেন। আর যদি আপনারা খুঁজে না পান, ঈদের মাঠে মুনাজাত আপনাকে করতে হবে এরকম করে হাত উত্তোলন করে, তাহলে বুঝতে হবে আপনার এই আমল আপনার বড় হুজুর করেছিল, যার জন্য আপনি করছেন। তার বড় হুজুর করেছিল, যার জন্য আপনি করছেন। তার বড় হুজুর করেছিল, যার জন্য আপনি করছেন। যার জন্য করার কারণে আজকে আপনি এই অবস্থানে আসছেন। জেনে রাখুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো আমল রাসূলুল্লাহর সঙ্গে মিলে না যায়, যদি কোনো আমল রাসূলুল্লাহর আমলের সাথে মিলে না যায়, তাহলে জেনে রাখবেন কুল্লু বিদাতিন জালালা, প্রত্যেকটা নতুন আমলে হচ্ছে গোমরাহি। কুল্লু বিদাতিন জালালা ওয়া কুল্লু জালালাতিন ফিন্নার, প্রত্যেকটা আমল হচ্ছে জাহান্নাম যাওয়ার জন্য আপনার যথেষ্ট।
প্রত্যেকটা নতুন আমল যে আমল রাসূলুল্লাহ করেননি, সেই আমল যদি আপনি করে থাকেন তাহলে জেনে রাখবেন এই আমল করার কারণে আপনি যতই বড় হুজুর হন না কেন, যত জাজরাইল হুজুর হন না কেন, আপনি আপনার এই আমলটা রাসূলকে অপেক্ষা করে আমল করছেন, রাসূলকে অপেক্ষা করে আমল করছেন। আপনার জন্য, আপনার জাহান্নামে যাওয়ার জন্য এই আমলই যথেষ্ট। আমি আপনাকে জাহান্নামী বলছি সেটি না, আমি আপনাকে জাহান্নামী বলছি সেটি না। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাটুকু আপনার সামনে আমি উপস্থাপন করলাম। আপনার আমল সম্পর্কে আপনি জানুন। যদি আপনার আমল রাসূলুল্লাহর সঙ্গে মিলে না যায় তাহলে জেনে রাখবেন এই আমল আপনার জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট। সম্মানিত উপস্থিতি, আমি মা ও বোনদেরকে বলবো, আপনারা সকাল সকাল উঠে অন্ততপক্ষে ফজরের সালাত আদায় করবেন। তাকবীর বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গোপনে বলবেন, উচ্চ স্বরে নয় নিম্ন স্বরে বলবেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। ছোট বাচ্চা যদি বাড়িতে থাকে তাকে কিছু খিলান, তাকে কিছু খিলান। আপনি যদি সেরকম সক্ষম হন যে ঈদের মাঠে যাবেন, ঈদের মাঠে যাওয়া পর্যন্ত আপনি উপবাস থাকতে পারবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ হচ্ছে যে ঈদের মাঠে, ঈদুল আজহার দিনে ঈদের মাঠে যেতে হবে রাখে। ঈদুল আজহার দিনে ঈদের মাঠে যেতে হবে কি না খেয়ে। বাড়িতে খাবার ব্যবস্থা করবার যা, বাড়িতে খাবার ব্যবস্থা করবার যা যদি আপনার এরকম হয় যে দেখা গেল আপনার বাড়িতে খাবার ব্যবস্থা করবার যা আপনার সময় দেওয়া হলো মসজিদে যে ঈদুল আজহার সালাত আদায় হবে 8টার সময়, এখন আপনি খাবার ব্যবস্থা করতেছেন, বলেন তো শুনি এই 8টার সময় আপনি সালাতে গিয়ে দাঁড়াতে পারবেন? হ্যাঁ, আমরা যারা পুরুষ আছি অন্ততপক্ষে আমাদের এটি সচেতন হওয়া দরকার যে ঈদের দিনে সকালবেলা রান্নাবান্না হবে না। হ্যাঁ, আল্লাহ রাসূলের সুন্নাহ হচ্ছে না খেয়ে ঈদের মাঠে যেতে হবে। আমরা না খেয়ে ঈদের মাঠে যাওয়ার জন্য চেষ্টা করব। অন্ততপক্ষে আমরা এতটুকুন সহযোগিতা করব আমার মা ও বোনদেরকে যে যাতে করে ওরা ঈদের মাঠে যেতে পারে, তাদের উপর প্রেশারটা না দেওয়া। হ্যাঁ, আমরা এই কাজটা করব। আমরা এই কাজটা যদি করি তাহলে অন্ততপক্ষে মা ও বোনদেরকে আমরা একটু সহযোগিতা করলাম। সকালবেলা ফজরের সময় আজান দিবে মুয়াজ্জিন সাহেব, আজানের সময় উঠে মুয়াজ্জিন সাহেবের সঙ্গে জামাতের সহিত সালাত আদায় করব। জামাতের সহিত সালাত আদায় করে ঈদে যাওয়ার জন্য প্রস্তুতি নেব। ঈদের দিন গোসল করতে হবে, ঈদের দিন সকালবেলা গোসল করতে হবে। গোসল করে নতুন জামা যদি থেকে থাকে নতুন জামা পরিধান করতে হবে, যদি না থাকে তার মধ্যে যেটি ভালো সেটি পরিধান করবেন, যদি সেটিও যদি নিম্নমানের হয় সেটি পরিধান করে ঈদগাহের মাঠে যাবেন এবং যাওয়ার সময় অবশ্যই খুশবু লাগাইয়া যাবেন, সুগন্ধি লাগাইয়া যাবেন। সুগন্ধি লাগাইয়া সুন্নত। মা ও বোনেরা আপনাদেরকে বলছি, খবরদার আপনারা সুগন্ধি লাগাবেন না, আপনারা সুগন্ধি লাগাবেন না। পুরুষরা সুগন্ধি লাগাবে এটি সুন্নাহ, মহিলারা সুগন্ধি লাগাবে এটি হারাম। পুরুষরা সুগন্ধি লাগাবে এটি সুন্নাহ, মহিলারা সুগন্ধি লাগাবে এটি হারাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কোন মহিলা যদি সুগন্ধ লাগে বাইরে যায়, আল্লাহ রাসূল বলছেন সে যতক্ষণ না পর্যন্ত অপবিত্র গোসলের ন্যায় গোসল করেছে ততক্ষণ পর্যন্ত সে পবিত্র নয়। সম্মানিত উপস্থিতি, মা ও বোনেরা অবশ্যই আপনারা এই বিষয়টি সজাগ থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সজাগ থাকার জন্য তৌফিক দান করুক। সকলেই বলে আল্লাহুম্মা আমিন। ঈদগাহের মাঠে যাব, ঈদগাহের মাঠে গিয়ে তাকবীর বলবো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এভাবে তাকবীর হবে, সময় হবে, সালাত শুরু হবে। সালাত আদায় করব, আমরা মাঠ থেকে ফিরে আসব। ফিরে আসার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তোমরা রাস্তাটা একটু চেঞ্জ করে নাও, রাস্তাটা একটু পরিবর্তন করে নাও, যে পাশে গেছিলে একটু পরিবর্তন করে অন্য রাস্তায় একটু আসো। আল্লাহ রাসূলের এটি একটি সুন্নাহ। এসে কোরবানি করব, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে কোরবানির সময় হুড়াজোড়া করব না, নিয়ম মাফিক অনুসারে কোরবানি দেব। আল্লাহ রাব্বুল আলামিন নিয়ম মাফিক অনুসারে আমাদেরকে কোরবানি দেওয়ার তৌফিক দান করুক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। কোরবানি দেওয়ার জন্য আমরা অবশ্যই যে ছুরিগুলো আছে
এই ছুরিগুলো ধারালো করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা যখন কোরবানি করবে, এই কোরবানি করার সময় যে ছুরি দিয়ে কোরবানি করবে এই ছুরি যেন ধারালো হয়। আমরা কোরবানির পশু জবাই করার জন্য ছুরিকে ধারালো করে নেব। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সে ব্যবস্থা করে নেওয়ার মতো তৌফিক দান করুক। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, এই আশা আকাঙ্ক্ষা রেখে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।